ওরা লক্ষ্য করে রাখছে, ওরা চিহ্নিত করে রাখছে, আমাদের সাথে আচ্ছা, ওদেরকে এই দিগন্তদেরকে এদেরকে আসতে মানা করবে। এখন কেউ ফোন করে বল দিগন্তরা যাতে না আসে। আসসালামু আলাইকুম, আমরা আকবরসর থানায় এনআইডি কার্ড নিয়ে গেছিলাম। তোমার নামটা ভাইয়া? নামটা মারুফ না? মারুফ এনসিপিতে আছো? ছাত্রদের পরিষদের ডবল পয়েন্ট থানার যুগ্ম আহ্বায়ক। কী নাম লিখেছে? মারুফ ভাইয়া। মারুফ মাথা ফাটছে এবং সে অসংখ্য অসুস্থ এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন। ভাইয়েরা যারা আছেন আকবরদার থানায় আসেন। এই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট, এই বিএনপি এবং তার দোসর এই পুলিশ সহ তাদের আমাদেরকে আকবরসর থানা আমরা এখন আটক করছি। আমাদেরকে রক্ষা করেন এবং হচ্ছে যে যারা আছেন এই আমাদের ভাইদেরকে চিকিৎসার জন্য দ্রুত পাঠাতে হবে, সেটার ব্যবস্থাও নিচ্ছে না প্রশাসন। আমরা খুব আনসিকিউর, মানে সিকিউরিটি খুব বাজে অবস্থা আমাদের। প্লিজ সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। মাথা ফেটে গেছে, নাকে ফেটে গেছে, চোখ ফেটে গেছে, পুরো আহত করে দিয়েছে। মাথা ফেটে গেছে, নাকে ফেটে গেছে, চোখ ফেটে গেছে, পুরো আহত করে দিয়েছে। মাথা ফেটে গেছে, নাকে ফেটে গেছে, চোখ ফেটে গেছে। থানার আশেপাশে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদেরকে ঘেরাও করে ফেলছে। পুলিশ যদিও আমাদেরকে এখন নিরাপত্তা দান করতেছে, পুলিশ এবং আমাদের মাঝখানে, মানে ওদের এবং আমাদের মাঝখানে পুলিশটা হচ্ছে একটা ব্যারিয়ার। তো ওরাও চেষ্টা করতেছে সর্বোচ্চ যে কোনো মুহূর্তে হামলে পড়তে। আমি আশা করব চট্টগ্রামে আমাদের এনসিপি এবং বৈষম্য ছাত্র যারা আছেন যত সম্ভব দ্রুত আকবরসর থানাতে চলে আসেন। এনসিপি যারা কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় নেতা হওয়ার জন্য বসে আছেন, আহ্বায়ক হিসেবে বসে আছেন, তাদের লজ্জা থাকা উচিত এখানে আসতে না পাওয়ার জন্য। হ্যাঁ, আমার এখানে থানার মধ্যে ঢুকেও মারতেছে আমার মানুষদেরকে। আপনারা কোথায়? শুধু বড় বড় কথা বললে হয় না। কেউ বলে নাকি 100 রাজনৈতিক কাজে ব্যস্ত থাকে তারা। হ্যাঁ, সারাদিনের 100টা কাজ।